আজ প্রথম দফার ভোট গ্রহণে বিক্ষিপ্ত অশান্তি, বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এর মধ্যেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। কোথায় কত শতাংশ ভোট পড়েছে রাখবো আপনাদের সামনে। ভোটদানের হার বিকেল 5টা পর্যন্ত 90%। প্রথম দফার ভোটে কোচবিহারে ভোট পড়েছেন 92% বিকেল 5টা পর্যন্ত। আলিপুরদুয়ারে ভোট পড়েছে 89%। এখনো পর্যন্ত 91% ভোট পড়েছে জলপাইগুড়িতে। কালিম্পংয়ে ভোট পড়েছে 82%। ভোটদানের হার দার্জিলিংয়ে 86%। উত্তর দিনাজপুরে 90% ভোট পড়েছে। 90% ভোট পড়েছে মালদায়। মুর্শিদাবাদে ভোট পড়েছে 91%। দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার 93%। 89% ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। 91% ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। ঝাড়গ্রামে ভোট পড়েছে 91%। পুরুলিয়াতে ভোট পড়েছে 88%। বাঁকুড়ায় 90% ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে 87%। বীরভূমে 92% ভোট পড়েছে। অর্থাৎ রাজ্যে প্রথম দফার ভোটে মোট যে 152টি আসনে ভোট গ্রহণ হলো, সেখানে ভোটদানের মোট শতাংশ হচ্ছে 90%। এবং প্রথম দফার ভোটে যেখানে রেকর্ড সংখ্যক ভোট পড়লো, তার মধ্যেও কিন্তু অশান্তির ঘটনার খবর এলো একাধিক জায়গা থেকে। আক্রান্ত হলেন 5 জন প্রার্থী। বিভিন্ন জায়গার ছবি দেখেছি, কুমারগঞ্জ, ঘাটাল, আসানসোল এবং লাভপুর, যেখানে আক্রান্ত হলো বিজেপি। একদিকে রেকর্ড সংখ্যক ভোট, আর তার মধ্যেই বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি আপনাদের সামনে রেখেছি। লাভপুরের ছবি, এজেন্টের পর এবার প্রার্থী আক্রান্ত হলেন কীর্ণাহারে। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ। প্রার্থীর 2 নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। অন্যদিকে লাভপুরের এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সে বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, আজকে দুবার আক্রান্ত হয়েছেন লাভপুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ওঝা। প্রথম যদি আমরা দেখি, সেটা হচ্ছে ভোমরকল গ্রামে। সেখানে যখন তার এজেন্ট গেছিলেন বিশ্বজিৎ মণ্ডল, তখন তিনি আক্রান্ত হন এবং তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এরপর আজকে বিকাল 5টা নাগাদ এই দেবাশিস ওঝা তিনি খবর পান যে লাভপুর থানার কাজীপাড়া গ্রাম, সেখানে ছাপ্পা চলছে, এবং সেই খবর পেয়েই তিনি এবং তার দেহরক্ষী এবং পুলিশ কর্মীদের নিয়ে কাজীপাড়া যখন গ্রামে ঢুকছিলেন, সেই সময় তার অভিযোগ যে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে দিতে কিছু লোকজন আসে এবং তাদের গাড়িতে চড়াও হয় এবং তাকে টেনে নামানোর চেষ্টা হয়। এরপর তাকে মারধর করা হয় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। তার সঙ্গে যে 2 জন পুলিশ কর্মী ছিলেন নিরাপত্তায়, তারা বাধা দেন এবং তাদেরকেও মারধর করা হয়। এই খবর পেয়ে কিন্নাহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তখন পুলিশের ওপর আক্রমণ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনা আহত হয়েছে। দেবাশিস ওঝার অভিযোগ হচ্ছে যে এখানে ছাপ্পা চলছিল এবং ছাপ্পার নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় একজন তৃণমূল নেতা। তার জন্য তিনি এখানে এসেছিলেন এবং সেইটা যখন তিনি গ্রামে ঢুকতে যাচ্ছিলেন, যাতে তিনি বুথ পর্যন্ত পৌঁছাতে না পারেন, তার জন্যই এই আক্রমণ বলে তিনি অভিযোগ করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তাকে আজকে যখন তিনি দুপুরের দিকে তার এজেন্ট গেছিল, তখন তার এজেন্টকেও মারধর করা হয়েছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেহেতু এবার নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে, ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল, সেটাই বিঘ্ন ঘটানোর জন্য তৃণমূল এই ঘটনা। সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।